আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা শিখবো যে কিভাবে আমাদের পেজের যে মেসেজটা আছে সেটা কাস্টমাইজ করে অটোমেশনের মাধ্যমে আমরা অটোমেটিক করে রেখে দেব। আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের পেজে যেতে হবে, যেই পেজটা আমরা অটোমেশনটা অ্যাড করব। তাহলে অটোমেশন অ্যাড করতে গেলে আমাদের এখানে বেশ কিছু পেজ অলরেডি রয়েছে। আমরা কি করব? আমরা এই সুরায়া ফ্যাশন নামে যে ওই পেজটা রয়েছে সেই পেজটাতে আমরা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন পেজের ইন্টারফেস টোটালি এরকম আসবে। এরকম আসার পরে আমাদের কাছে অপশন আছে সুইচ নাও। আমরা পেজে যদি কোনো অ্যাক্টিভিটি অথবা কোনো চেঞ্জেস করতে যাই সেই ক্ষেত্রে আমাদের সুইচ নাও ক্লিক করা লাগবে। তাহলে সর্বপ্রথম আমরা কি করব? সুইচ নাও ক্লিক করে দিব। সুইচ নাও ক্লিক করার পরে আমাদের কাছে টোটালি পেজের যেই ওভারভিউটা আছে সেটা কিন্তু চলে এসেছে। আমরা পেজে এবারে সকল রকম এডিট, সকল রকম যেই কাস্টমাইজেশন করা যায় সবকিছুই করা যাবে। এখন আমরা দেখব কিভাবে আমরা মেসেজ যেই অটোমেশন করব সেটা শিখব। আমরা সরাসরি দুইটা ভাবে আমরা অটোমেশনে যেতে পারি। একটা হলো এখান থেকে মেটা বিজনেস সুইট, আর এখান থেকে আমরা যদি এটি ক্লিক করি মেটা বিজনেস সুইট। তো আমরা দুই জায়গায় যে কোনো একটা জায়গা থেকে আমরা যেতে পারি। আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কাছে চলে আসলো এই রকম একটা ইন্টারফেস। সাধারণত দেখা যায় যে যারা সাধারণ ফেসবুক ইউজার তারা কিন্তু ওইটা ইউজ করে, সাধারণ ফেসবুক। আর যারা ডিজিটাল মার্কেটার এবং যারা মোটামুটি যারা মোটামুটি ফেসবুক সম্পর্কে বোঝে তারা কিন্তু এইটা ইউজ করে, যারা প্রফেশনাল কাজের জন্য ইউজ করে। এখানে অনেক কিছু ফিচার রয়েছে। আমরা যদি নিচের দিকে দেখি আরো অনেকগুলো অপশন রয়েছে। মোর টুলসে যদি ক্লিক করি আরো অনেক রকমের আমরা অপশন পাবো। আমরা ওই দিকে যাব না, আমরা সরাসরি চলে আসবো ইনবক্স নামে যে অপশনটা আছে ইনবক্সে। ইনবক্সে আসার পরে আমরা এখানেও বেশ কয়েকটা অপশন পাচ্ছি। এখানে পাঁচটা অপশন পাচ্ছি। অল মেসেজেস, যারা আমাদের মেসেজ দিবে এখানে শো হবে। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক কমেন্টস, ইনস্টাগ্রাম কমেন্ট। তার মানে বোঝা যাচ্ছে যে এইটা এমন একটা ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে মেটা বিজনেস সুইটের মাধ্যমে, যেখান থেকে আমরা ফেসবুক ইনস্টাগ্রামের সকল কমেন্ট এবং ফেসবুকের অথবা ইনস্টাগ্রামের মেসেজের রিপ্লে সবকিছুই একটা জায়গা থেকে আমরা দিতে পারবো। শুধু তাই নয়, আমরা এখানে হোয়াটসঅ্যাপটাও কানেক্ট করার সিস্টেম আছে, আমরা সেটা পরবর্তীতে দেখব। আমরা এখন যে জিনিসটা দেখার জন্য এসেছি সেটা হলো অটোমেশন বা অটোমেটিক মেসেজ, ইনস্ট্যান্ট মেসেজ রিপ্লের যে অপশনটা আছে। তো সেটা অপশনটা দেখতে গেলে আমাদের দেখেন এই সাইডে উপরে রাইট কর্নারে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেশন নামে স্টারের মতো একটা চিহ্ন দেওয়া আছে। তো আমরা এইটাই ক্লিক করব। এটাই যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের কাছে এই রকম ইন্টারফেস আসবে। এর থেকেও আরো বেশ কয়েকটা বেশি আসবে। এখানে অনেকগুলো রয়েছে, আমাদের আরো নিচে অপশন আছে। দেখেন আমরা এখানে তিনটা অলরেডি অ্যাড করা রয়েছে। একটা হলো ইনস্ট্যান্ট রিপ্লে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, আর একটা দেওয়া রয়েছে কি, আরো একটা দেওয়া রয়েছে সেটা দেখা যাচ্ছে না, ইনস্ট্যান্ট মেসেজ টাইপের। আচ্ছা, তাহলে আমরা ইনস্ট্যান্ট যে মেসেজ অপশন রয়েছে এইটা যদি আমরা এডিট অপশনে যাই, এডিট অপশনে ক্লিক করলে কি আসবে? যে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে আমাদের ইনস্ট্যান্ট মেসেজ অপশনে যে যে কোনো যেইটা আমরা কাজ করবো সেটা কিন্তু আমাদের অফ থাকবে, অন করে দিতে হবে। তারপরে এই দুইটা জায়গায় টিক মার্ক দিতে হবে। অনেকের শুধুমাত্র মেসেঞ্জার আসবে, অনেকের ইনস্টাগ্রামে আসবে। তো আমরা যদি দুইটা আসে তাহলে দুইটা টিক মার্ক দিয়ে দিব। তারপরে নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখেন এই যে টোটাল মেসেজটা লেখা আছে, ঠিক আছে? এখন আমি যদি চাই যে আমি আমার মতো করে, দেখেন এইরকম মেসেজ আসবে। কেউ যদি আমাদের পেজে ইনস্ট্যান্ট মেসেজ অপশানে যে কোনো মেসেজ দেয়, হাই লেখে, হ্যালো লেখে, তাহলে কিন্তু এইটা চলে আসবে। আচ্ছা, আমরা এখান থেকে আমরা লিখে দিতে পারি THANK, থ্যাঙ্কস ফর ইওর মেসেজ, MESSAGE মেসেজ। এখন এই যে মেসেজ লিখলাম, অনেক সময় দেখা যায় যে আমরা যদি কাউকে নাম দিয়ে মেসেজ দিই, কোনো পেজে যদি মেসেজ দিই অটোমেটিক্যালি নাম শো করে। তাহলে নাম শো করতে গেলে কি করা লাগবে? সর্বপ্রথম আমাদের এইখানে আসা লাগবে। এখানে এসে আমাদের এই যে অপশনটা দেখতে পাচ্ছি পার্সোনালাইজ ইওর মেসেজ, এই অপশনটায় ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিতে হবে। আমরা ফুল নেম সিলেক্ট করে দিলাম। দেখেন ক্লিক করার সাথে সাথে কি আসলো, আমার নামটা মেনশন হয়ে গেল। এখন আমরা যদি সেভ অ্যান্ড চেঞ্জেস দিয়ে দিই, তাহলে কেউ যদি আমাদের এই পেজে সুরাইয়া ইসলামের পেজে এসে যদি কেউ মেসেজ দেয় ইনস্ট্যান্ট মেসেজ আকারে, এই মেসেজটা শো হয়ে যাবে। এই যে থ্যাঙ্কস ফর ইওর মেসেজ, এই মেসেজটা শো হয়ে যাবে। শুধু থ্যাঙ্কস ফর ইওর মেসেজ শো হবে না, তার নাম মেনশন করবে, মেনশন করে তার এই মেসেজটা শো হবে। আচ্ছা, আমাদের দুইটা একটা কাজ শেষ। এখন আমাদের আর একটা আছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন।
আমরা যদি এডিট অপশনে ক্লিক করি, এডিট অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিচে আমরা 3টা প্রশ্ন অ্যাড করেছি। এখন অনেক সময় দেখা যায় আমরা কোনো পেজে যেয়ে যদি মেসেজ দিই, মেসেজ দেওয়ার অপশনে অলরেডি সিলেক্ট করার কিছু অপশন থাকে। যেমন আমি যদি আমাদের প্রোফাইল অপশনটা সিলেক্ট করি, আচ্ছা, সিলেক্ট করার পরে আমরা অন্য পেজে যে চেক করব যে আসলেই অন্য পেজে যে এইটা সেট করা আছে কিনা। আমরা সরাসরি সার্চ অপশনে চলে যাব, সার্চ অপশনে যাই ফ্যাশন লিখবো, FAS, ফ্যাশন হাউস দিয়ে যদি আমরা সার্চ দিই তাহলে অসংখ্য পেজ পাবো। আমাদের মেইন টার্গেট হলো পেজ। আমরা এটা দিয়ে পেজটা বাম সাইড থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে কোথায়, পেজ 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 সিলেক্ট করে নিয়েছি। এখন শুধুমাত্র পেজ শো হবে। আমরা যদি নিচের দিকে যাই, ইজি ফ্যাশন হাউসে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো তাদের পেজের ওভারভিউ। আচ্ছা, তাহলে যদি আমরা মেসেজ অপশনে ক্লিক করি, দেখি এখানে তাদের পেজটা কাস্টমাইজ করা আছে কিনা। এই দেখেন অলরেডি তাদের পেজে কিন্তু শো হচ্ছে প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল আছে কি, কিভাবে অর্ডার করব, ডেলিভারি সিস্টেম কি, ডেলিভারি চার্জ কি, এরকম কিন্তু অনেক প্রশ্ন চলে এসেছে এখানে। আচ্ছা, তাহলে আচ্ছা, ডেলিভারি সিস্টেম কি অলরেডি চলে এসেছে। তারপরে হলো এই প্রোডাক্টটি এখন অ্যাভেলেবেল আছে কি, তারপরে এই যে এই অপশনটা চলে আসলো। তারপরে আচ্ছা, আমরা তাহলে প্রথম 3টা প্রশ্ন একসাথে করব, দেখি আমাদের প্রশ্ন অ্যান্সার আসে কিনা। একটা, দুটা, তিনটা, চারটা, চারটা। তাহলে কি আমরা 4টা প্রশ্ন কিন্তু পেয়ে গেছি অ্যান্সার। এই প্রোডাক্টটা কি অ্যাভেলেবেল আছে, আছে, কিভাবে অর্ডার করব এটা চলে এসেছে। তারপর ডেলিভারি সিস্টেম কেমন এই চলে এসেছে, ডেলিভারি চার্জ কত চলে এসেছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের যে পেজটা আছে সেই পেজটা আমরা এখান থেকে আমরা ইনাদের মতো করে আমাদের পেজটা এখন কাস্টমাইজ করব। ইনাদের মতো টোটালি মেসেজ আসবে, প্রশ্ন, মেসেজ একটা শেষ। এবার দ্বিতীয়টা যদি আমরা চেক করতে যাই, এডিট করতে যাই, তাহলে এই রকম অপশন আসবে। এটা আসার পরে আমরা দ্বিতীয় প্রশ্নটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে করে দিলাম এবং তার অ্যান্সারটা, পরেরটা হলো প্রশ্ন, দ্বিতীয়টা হলো অ্যান্সার, বা দ্বিতীয় অ্যান্সারের এখানে টোটালটাই ক্লিক করে দিব, শেষ। এবার তৃতীয়টায় যদি আমরা ক্লিক করি তাহলে ডেলিভারি চার্জ ক্লিক করলাম, ক্লিক করা শেষ। আমরা ডেলিভারি চার্জটা একটু দেখে নিই কিভাবে কি করব আমরা। আচ্ছা, দিলাম, অটোমেশনে ক্লিক, পার্সোনালাইজের মেসেজ এসে ফুল নাম সব কিছু কমপ্লিট। এখন সেভ দ্য চেঞ্জেস, আমরা যখন সেভ অ্যান্ড চেঞ্জেস হয়ে গেছে। এখন আমরা যদি এডিট অপশন আবার ক্লিক করি, দেখেন আমাদের এখানে 3টা প্রশ্ন কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে আরো একটা অ্যাড করতে চাই, অ্যানাদার অ্যাড এ কোর্স এ ক্লিক করব, এই রকম অপশন আসবে। এখন এই রকম অপশন আসলে আমি কিন্তু এখান থেকে এডিট করতে পারবো না, আমাকে এই যে কলমের চিহ্ন আছে এই অপশনে ক্লিক করলে আমাদের প্রশ্ন অপশন আসবে, অ্যান্সারের অপশন, মেসেজ অপশন আসবে, তাহলে আমরা সেভ দিয়ে দিব। তখন এইটা আমাদের এই 4 নম্বরের ভিতরে অ্যাড হয়ে যাবে। এখন যদি কেউ আমাদের পেজে ঢুকলে এই রকম দেখাবে। আমরা যদি এখন আমাদের পেজের নাম কি, সুরাইয়া ফ্যাশন মেবি, আচ্ছা, আমরা আমাদের পেজে ঢুকবো, সুরাইয়া ফ্যাশনে ঢুকে আমরা মেসেজ দিব, দেখি কি অপশন আসে। দেখেন অলরেডি কিন্তু অপশন চলে এসেছে। আপনাদের কাছে অর্ডার করলে কতদিন লাগবে ডেলিভারি পেতে, আমি একটা ড্রেস অর্ডার করতে চাই, কিভাবে অর্ডার করবো। দেখেন আমাদের কিন্তু সব সেট করাই আছে। এখন কেউ যদি এখানে ক্লিক করে অটোমেটিক তার কাছে মেসেজ আসবে। দেখেন অলরেডি চলে এসেছে। আরও বেশ কিছু অপশন রয়েছে। এইভাবে আপনাদেরকে এইগুলো সেট আপ করতে হবে। আর বাকি যে অপশানগুলো আছে সেই অপশানগুলো আমি আপনাদের আস্তে আস্তে দেখাই দিব। সেম ভাবে আপনারা যেই এখান থেকে টোটাল 10টা অ্যাড করবেন, এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন এখানে টোটাল 10টা অ্যাড করবেন, 10টা অ্যাড করে সেভ দিবেন। সেভ দিয়ে আমাকে অথবা গ্রুপে আপনারা আপনাদের পেজের লিঙ্কটা পাঠিয়ে দিবেন।